মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বাড়তি শুল্ক আরোপে ঝুঁকির মুখে পড়তে পারে রফতানি বাণিজ্য। রফতানি কমে যেতে পারে বলেও আশঙ্কা অর্থনীতিবিদ এবং কূটনীতিকদের। মুক্তবাজার অর্থনীতিতে অতিরিক্ত শুল্ক কমিয়ে বাংলাদেশকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তারা। আর বাড়তি শুল্কের চাপ কমাতে মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশি রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে গড়ে রপ্তানি হয় $8.5 বিলিয়ন পণ্য। এর প্রায় পুরোটাই তৈরি পোশাক। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে 37% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে দেশটিতে পণ্য রপ্তানিতে বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। বিশেষ করে ঝুঁকির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প। অসম্ভব রকম গার্মেন্টস নির্ভর রপ্তানিতার খাত, এবং সেখানে ইউএস এর বাজারে বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে, ঝুঁকি আছে। আমার কাছে মনে হয় যে এই ধরনের ঘটনা যদি ঘটে, যে ইউএস এর বাজারে গার্মেন্টস এর রপ্তানি কমে যায়, আমার কাছে মনে হয় যে সেটা আমরা প্রেডিক্ট করতেই পারি যে এরকম সিচুয়েশন থেকে, যে এই উচ্চ শুল্কের কারণে মার্কিন বাজারে পণ্য মূল্য বেড়ে যাবে। শুধু বাংলাদেশ না, যে কোনো দেশ থেকেই পণ্য নিতে গেলে এই দেশগুলো তাদের পণ্য মূল্য বেড়ে যাবে, এবং এই উচ্চ পণ্য মূল্যের কারণে তাদের ভোক্তারা তুলনামূলকভাবে কম কিনবেন, এটাই বোঝা যায়। এফেক্টিভ সম্ভবত আমাদের উপরে তুলনামূলকভাবে বেশি পড়বে বলে আমাদের আশঙ্কা হয়। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতেই শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। যদিও এ উদ্যোগ কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। শুল্ক কমিয়ে আনতে দেশটির সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিকভাবে যোগাযোগ বাড়ানোর পরামর্শ তাদের। প্রায় সকল দেশই মার্কিন প্রশাসনের সাথে তারা তাদের মতো করে নেগোসিয়েশন আগামী দিনে কন্টিনিউ করবেন, চালিয়ে যাবেন, এবং বাংলাদেশেরও উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্নভাবেই এই নেগোসিয়েশনগুলো চালানো। অবশ্যই ইউএস এর সাথে এনগেজড হতে হবে, ইউএস এর পলিসি মেকারদের সাথে, ইউএস এর সাথে শুধুমাত্র বাণিজ্যের ক্ষেত্রে না, ডিপ্লোম্যাটিক লেভেলে কিন্তু এনগেজ হওয়া দরকার। এবং সেই জায়গাতে কিন্তু কোনো জায়গা আমার কাছে মনে হয় এই যে রেসিপ্রোকাল ট্যারিফ ক্যালকুলেশনে যে এক ধরনের ধোঁয়াশা আছে, এই জায়গাটা কিন্তু বাংলাদেশে আমার কাছে মনে হয় এনগেজ হওয়ার সুযোগ আছে, এবং এই বিষয়গুলো আরো পরিষ্কার করে। কূটনৈতিকরাও বলছেন মার্কিন উদ্যোগে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, তবে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষমতা বাড়াতে হবে। একই সাথে বিকল্প বাজারের বিষয়েও গুরুত্ব দেন তারা। ক্ষতিটা পুষিয়ে নিতে চান তাহলে কিন্তু আমাদের অভ্যন্তরীণভাবে কিছু উদ্যোগ নিতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিকে আরও এফিশিয়েন্ট কীভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে। ভ্যালু চেইনটাকে আরও কীভাবে সাবলীল করা যায় সেটা চিন্তা করতে হবে। পাশাপাশি আমাদের যারা ইতিমধ্যেই যারা এই অংশীদার আছে, যাদের কাছে আমরা রফতানি করি, সে বাজারগুলোর দিকে আমাদের বাড়তি মনোযোগ দিতে হবে। বিকল্প বাজারে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।